না, আজকে আবার একটা মেশিন দেখছি জ্বালিয়ে পুড়িয়ে মারলো। সুমনদা, ও সুমনদা! কি হলো? সারের মতন ভেবাচ্ছিস কেন? কি কেস? কই দেখি কি হলো। এ দেখো, আজকে আবার। ওহো, একবার রিস্টার্ট মার। মেরেছি, হয়নি। সর্বনাশ করেছে। বসু বিল্ডার্সের অর্ডারটা কাল সকালে ডেলিভারি করতে হবে, আর সেটা তো তোর এই মেশিনেই রয়েছে। এখন কম্পিউটার অন না হলে কি হবে কে জানে। সোহেলদাকে একবার ফোন করো না। হ্যাঁ, কিন্তু এখন ফোন করলেই কি এসে ঠিক করে দিয়ে যাবে? করেই দেখো না একবার কি বলে। দেখছি, দাঁড়া। হ্যালো সোহেল। দাদা বলো। কি মেশিন দিলে বলো দেখি? দুদিন বাদে বাদে ব্যাগড়া দেয় কেন, আবার কি হলো? সেম ইস্যু, আবার অনই হচ্ছে না। মনে হয় মাদারবোর্ডটা গেছে। দেখতে হবে দাদা, না দেখে কি করে বলি বলো। তাহলে একটু এসে দেখে যাও না ভাই, ভীষণ আর্জেন্ট। এখন? কাল সকালে গেলে হয় না? না, হয় না ভাই। আসলে সকালে আমাদের একটা ইম্পর্টেন্ট অর্ডার ডেলিভারি করার আছে, আর সেটা আবার ওই মেশিনটাতেই রয়েছে। বুঝতেই পারছো রাতের মধ্যে মেশিনটা ঠিক হওয়া কতটা জরুরি। আসলে আমার মাঝের গ্রামের একটা কল ছিল। আচ্ছা ঠিক আছে, সেখানে কাল সকালেই যাব। আমি আসছি। বাঁচালে। বলছি কতক্ষণ লাগবে? এই মিনিট 20। ওকে, এসো। আচ্ছা শোন, বলছি আমি একটু বেরোচ্ছি, বুঝলি? তুই সোহেল এলে আমাকে একটা ফোন করে দিস। আচ্ছা। এ কি, এখানে আবার কি হলো? কি হয়েছে ভাই? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? মারাত্মক কিছু ঘটেছে নাকি? মারাত্মক মানে পুরো জায়গায় লেপ্টে দিয়ে গেছে, বডি বেলচা দিয়ে তুলতে হয়েছে। ইস, লোকটার কোথায় বাড়ি? কেউ চেনে তাকে? আরে চিনবেটা কি করে, মাথাটায় তো থেতলে গেছে। হ্যালো হ্যালো, বলছি সোহেলদা এসে গেছে, এসো তাড়াতাড়ি। আচ্ছা রাখ, আসছি। ঠিক হলো সোহেল? দাদা SMPSটা গেছে, ওটা পাল্টাতে হবে। হ্যাঁ, তা পাল্টে দাও। তাহলে তো আবার দোকানে যেতে হবে। আমি সব এনেছি, শুধু ওটাই আনিনি। উদ্ধার করেছো? তা লোকাল থেকে একটা SMPS নিয়ে নিলে হয় না? না দাদা, ও দাম বেশি নিয়ে নেবে। তার থেকে আমি গিয়েই বরং নিয়ে আসছি। তুমি কাউকে একটা আমার সাথে পাঠিয়ে দাও। আমি নিজেই যাচ্ছি, চলো। শীতটা ভালোই পড়েছে, কি বলো? আর দাদা তোমাদের তো ভালোই, অফিসের ভেতরে বসে কাজ। আমার মতন যদি হতো তাহলে বুঝতে, যখন তখন যেখান সেখান থেকে ফোন আসে আর ছুটতে হয়। তা যাও কেন, কাস্টমারদের দোকানে আসতে বলো। হয় না গো, এখন যে কম্পিটিশান। পাড়ায় পাড়ায় রিপেয়ারিংয়ের দোকান, আমি যদি না যাই তাহলে অন্য কেউ যাবে। কাস্টমার টিকিয়ে রাখতে গেলে হোম সার্ভিস দিতেই হবে। তা তোমাদের এদিকে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম, স্পট ডেথ? হ্যাঁ, আমি তার একটু পরেই স্পটে গিয়ে পৌঁছেছিলাম। লোকটাকে কেউ চিনতেই পারিনি, মুখটা নাকি পুরো থেতলে গেছে। এই কেলো করেছে। কি হলো? সামনে দেখো, পুলিশ গাড়ি ধরছে। মরেছে? দুটোর কারোরই তো হেলমেট নেই, কি হবে? শর্টকাট নিতে হবে। এখান থেকে আবার কোনো শর্টকাট আছে নাকি? আছে, দাঁড়াও। বাহ, এই গলি তো চিনতাম না। এখান দিয়ে একটা রাস্তা আছে, এতদিন তো জানতামই না। তুমি আর কটা গলি চেনো? তোমার কাজই তো 4 দেয়ালের মধ্যে। আমাকে অলিগলি চষে বেড়াতে হয় তো, ওই জন্য এসব গলি আমার নখদর্পণে থাকে। এই রাস্তাটা কোথায় উঠবে? একদম টালিখোলার মুখে। তবে যাই বলো, এটা কিন্তু ঠিক না। এইভাবে পুলিশের ভয়ে লুকিয়ে লুকিয়ে বাইক চালানো, এটা কিন্তু আমি তেমন একটা করি না। আরে আমরা কি চোর নাকি, রাস্তা দিয়ে বাইক চালাবো মাথা উঁচু করে? না, আমার বাইকে হেলমেট একটা ঝোলানো থাকে, পুলিশ দেখলেই পরে নি। আজকে সেটা তাড়াহুড়ো ওই দোকানে ফেলে এসেছি। পুলিশের ভয় না সোহেল, ভয়টা জীবনের। হেলমেট শুধু ফাইনই বাঁচায় না, জীবনও বাঁচায়। ওই তো আজকের ওই লোকটার কথা ভেবে দেখো, মাথাটাই নাকি থেতলে গেছে। ওরও মনে হয় হেলমেট পরা ছিল না, থাকলে হয়তো জীবনটা বেঁচে যেত। তুমি একটু দাঁড়াও, আমি SMPSটা নিয়ে আসছি। হ্যালো হ্যালো, সুমন গ্রাফিক্স থেকে বলছেন? হ্যাঁ বলছি, কে? আমি বসু বিল্ডার্স থেকে বলছি। হ্যাঁ বলুন। আমাদের প্রজেক্টটা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, কাল সকালেই পেয়ে যাবেন আশা করি। আচ্ছা শুনুন, আমাদের ওটাতে আর কিছু স্যাম্পল অ্যাড করতে হবে। আমি আপনাকে মেইল করে দিয়েছি, আপনি একটু চেক করে নেবেন। ও আচ্ছা, তাহলে কিন্তু কালকে পাবেন না, আরও একটা দিন সময় লাগবে। সে লাগুক, কিন্তু কাজটা যেন ভালো হয়। হ্যাঁ অবশ্যই,
খারাপ কাজ তো করিনি কখনো। সে বিশ্বাস আপনাদের উপরে আছে বলেই তো সব অর্ডার আপনাদেরই দিই। থ্যাঙ্কস। নাও চলো। হ্যাঁ হ্যাঁ চলো। দাদা, ব্যাপারটা হচ্ছে যে গলিতে ঢুকলাম সে গলিতে আর বেরোনো যাবে না। মা মারা যা বদমাইশ, ওই গলির মুখে নিঘাত এবার ঘাপটি মেরে থাকবে। তাহলে তাহলে রাস্তা তো একটা আছে, কিন্তু মাঠের রাস্তা, একটু ঘুর হবে। চলো, অসুবিধা নেই, আমার আর্জেন্সি মিটে গেছে। কি এই রাস্তাটাও কি চিনতে? এইটা যে রাস্তা সেটাই তো জানতাম না। নিখিল, এ কি, এ কার চিৎকার? কি জানি। দেখি, দাঁড়াও তো। নিখিল, তুমি ফিরে এসো নিখিল, এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। তুমি ফিরে এসো, ফিরে এসো তুমি। কি ব্যাপার দাদা? আমিও তো বুঝতে পারছি না কে এভাবে। দাদা, ভূত টুত নাকি? আমার কিন্তু ভয় লাগছে। আরে দাঁড়াও না, ব্যাপারটাকে বুঝতে দাও। বোঝাবুঝির আর কিছু নেই দাদা, এ ভালো লক্ষণ না কিন্তু। আমি গাড়ি টানলাম। এ কি, গাড়ি চলছে না কেন? কি হলো? এ কি, কিক সেলফ কোনোটাতেই তো কাজ হচ্ছে না। তেল আছে তো? আরে হ্যাঁ, আসার সময় তেল ভরিয়েছি। তাহলে নিখিল, নিখিল, এইভাবে কে কাঁদছে সোহেল? একটু লিফট দেবেন? কে? আমাকে আপনারা চিনবেন না, ওই যে মাঠের ওপারে আমার বাড়ি। একটু লিফট দেবেন? সোহেল, এ কে সোহেল? এ কে? ওরে বাবা, আল্লাহ গো, আজকে গেছি। হায় আল্লাহ। নিখিল, তুমি ফিরে এসো নিখিল। ওই যে আমার অনুপমা ডাকছে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে যে ওর কাছে যেতে হবে। আপনারা আমাকে ওর কাছে পৌঁছে দিতে পারবেন? পারবেন না। পৃথিবীর আর কোনো শক্তি আমাকে আর ঘরে ফেরাতে পারবে না। কোথায়? তুমি ফিরে এসো নিখিল। কি যন্ত্রণা! অনুপমা, তুমি ওভাবে আমায় ডেকো না, আমাকে যেতে দাও। তোমার চোখের জলে আমার মুক্তির রাস্তা পিছল হয়ে যাচ্ছে অনুপমা, তুমি ওভাবে আর কেঁদো না। আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও। না, যেতে দেবো না। যে ভুলে আমার আর ঘরে ফেরা হলো না, সেই ভুল তোরাও তো দিনের পর দিন করে চলেছিস। তাহলে তোরা কেন ঘরে ফিরবি? তোদেরও আর ঘরে ফেরা হবে না। তোরাও আমার সাথে পরপারে যাবি আজ। না, পরপারেও বোধহয় যাওয়া হবে না। রাস্তার কুকুরের মতো মরলে কি আর স্বর্গে যাওয়া যায়? চল আয়, একসাথে নরকের কীট হয়ে যাই। আয় আয়। না না না, আমাদের ছেড়ে দাও। আমার ঘরে বউ আছে, একটা 2 বছরের ছেলে আছে। আমার কিছু হলে ওরা যে না খেতে পেয়ে মারা যাবে। মূর্খ, আজ আমি ছেড়ে দিলেও মৃত্যুর কবলে তোদের পড়তেই হবে। ঠিক যেভাবে আমি মরেছি রাস্তার কুকুরের মতো, একইভাবে তোরাও মরবি। একইভাবে রোজ কত মানুষ মরছে এই একটা ভুলের জন্য। হেলমেট? হ্যাঁ, হেলমেট। এটা যদি মাথায় থাকতো তাহলে আজ আমিও ঘরে ফিরতাম। আমি চাই না আমার মতো আর কেউ ঘরে ফিরতে না পারার যন্ত্রণা নিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিক। কোনো মা অকালে সন্তান হারা হোক, কোনো স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে যাক। আমি চাই না, আমি চাই না। নিখিল, তুমি কোথায়? তুমি ফিরে এসো নিখিল, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো নিখিল।